প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমার আজকের এপিসোডে। আমি আজকে আপনাদেরকে খুব মজার একটা পিঠা তৈরি করে দেখাবো। একদম অল্প সময়ে তৈরি করা যায়, সফট তুলতুলে, একদম মাখনের মতো, মুখে দিলেই মিলিয়ে যাবে। ছোট থেকে বড় সবারই এই রেসিপিটা খুব পছন্দ হবে। আপনারা অবশ্যই একবার বাসায় এই পিঠাটা ট্রাই করবেন। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি দিচ্ছি 1 কাপ সুজি, তার সাথে আমি দিব 2 টেবিল চামচ ময়দা, দিচ্ছি 2 টেবিল চামচ গুড়, এখন দিচ্ছি 1 টেবিল চামচ ঘি, আর দিচ্ছি 1 কাপ জাল করে রাখা ঘন দুধ। সব কিছুকে আমি একসাথে ভালো করে মিশিয়ে নিব। সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢেকে রেখে দিব 15 মিনিটের জন্য। এখানে আমি নিয়েছি 2 কাপ লিকুইড দুধ, তার সাথে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে এখন নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে দিচ্ছি 1/4 কাপ গুড় দিয়ে আমি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। এখানে আমি দিচ্ছি অল্প একটু দারুচিনির গুঁড়া। আপনারা চাইলে দারুচিনির পরিবর্তে এলাচের গুঁড়াটাও দিতে পারেন। দিচ্ছি অল্প একটু লবণ। এখন দুধটাকে আমি নেড়েচেড়ে ঘন করে নিয়েছি। আমার দুধটা জাল করা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। ফিরে আসলাম 15 মিনিট পর। সুজিগুলো অনেকখানি ঘন হয়ে গিয়েছে। এখন আমি এখানে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, দিচ্ছি আধা চা চামচ বেকিং সোডা, তার সাথে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। অল্প একটু পানি দিয়ে আমি সব কিছুকে এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই অবস্থায় আপনাদের কাছে যদি ব্যাটারটা বেশি ঘন মনে হয় তাহলে আরেকটু পানি মিশিয়ে পাতলা করে নিতে পারেন। এখানে আমি নিয়েছি একটা আপাম প্যান। এটাকে গরম পানির উপর রেখে আমি পিঠাগুলোকে ভাপিয়ে নিব। আমি প্যানটাকে 5 মিনিট গরম করে নিয়েছি। এখন একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এর মধ্যে এখন পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিব। এখন আমি ঢেকে 15 থেকে 20 মিনিটের মতো এগুলোকে ভাপিয়ে নিব। আমার ভাপানো হয়ে গিয়েছে, একদম সুন্দরভাবে ফুলে উঠেছে, সফটভাবে তৈরি হয়েছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। একটা বাটিতে আমি পিঠাগুলোকে নিয়ে এর উপরে আমি যেই দুধ জাল করে রেখেছিলাম দুধগুলোকে দিয়ে ভিজিয়ে রাখব। আমি এগুলোকে 10 মিনিটের মতো রেখেছিলাম। এখন অপর পাশটা উল্টে দিচ্ছি, দিয়ে আমি এগুলোকে ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। ঠান্ডা ঠান্ডা খেতে এগুলি খুব ভালো লাগে। 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম লোভনীয়ভাবে তৈরি হয়েছে, আর এতটাই সফট এবং নরম হয়েছে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।